আজকের দিনে দাঁড়িয়ে ভোটার কার্ডে নানান ধরনের সমস্যা আমাদের অনেকেরই আছে, কিন্তু সেই সমস্যা যখন আমরা সলভ করতে যাই সেখানে আরেকটা সমস্যার সম্মুখীন হতে হয়, কেননা আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমাদের ভোটার কার্ডের সঙ্গে তোমাদের মোবাইল নম্বরটা কিভাবে লিঙ্ক করবে। তো এই ভিডিওটা নিয়ে আজকে চলে এসেছি আপনাদের সামনে। তো যদি কেউ আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর বেশি দেরি করবো না, তো স্ক্রিনে চলে যাওয়া যাক। স্ক্রিনের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব যে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটা তোমরা কিভাবে লিঙ্ক করবে। তো আমরা চলে এসেছি স্ক্রিনে আসার পর এবার আমরা গুগল ক্রোমটাকে ওপেন করে নেব। এবার গুগল ক্রোমে এসে লিখব ভোটার কার্ড দিয়ে সার্চ করব। সার্চ করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। আসার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ক্লিক করবে। দেখো, ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে। আসার পর এখানে তোমরা দুটো অপশন দেখতে পাবে, একটা থাকবে লগ ইন আর একটা থাকবে সাইন আপ। সাইন আপ হতে যা লগ ইন করা নেই তাকে সাইন আপ করতে হবে। তো মোবাইল নাম্বার দিয়ে তোমরা সাইন আপ করে নেবে। আমার যেহেতু লগ ইন করা সাইন আপ করা আছে সেক্ষেত্রে আমি লগ ইন করছি। আর যা লগ ইন করা নেই মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে তোমরা সাইন আপ করে নেবে। তো আমি এখানে লগ ইন করছি। লগ ইন করার পর এখানে দেখো চলে আসছে তোমার লগ ইন, মানে মোবাইল নম্বর অথবা ইমেল আইডি যেটা দিয়ে আমি লগ ইন করেছি ওটা দিয়ে আমি ওপেন করব। তবে এখানে ক্যাপচা দেওয়া আছে, ক্যাপচাটা দিয়ে দিব। নিচে যে রিকোয়েস্ট ওটিপি আছে ওই ওটিপিতে গিয়ে ক্লিক করব। আমি এখানে ওটিপিটা সাবমিট করে দিয়েছি। এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশনটা আছে ওখানে ক্লিক করব। তো বন্ধুরা, আমার এটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। আসার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। যেহেতু আমরা মোবাইল নম্বর চেঞ্জ করব বা কারেকশন করব বা আপডেট করব, সেক্ষেত্রে আমরা এখানে একটা অপশান দেখতে পাবো কারেকশন অফ এন্ট্রিজ। এই অপশানটায় গিয়ে আমরা ফিল ফর্ম নম্বর 8 যে অপশানটা আছে ওই অপশানে গিয়ে ক্লিক করব। দেখো, ক্লিক করার পর ঠিক এমন ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে দেখা যাচ্ছে সেলফ অ্যান্ড আদার ইলেক্টর। সেলফ বলে তো তুমি যদি তোমার নিজের ভোটার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে চাও, আর আদার ইলেক্টর বলতে তুমি যদি আর কারো বা অন্য কারো, তোমার বাবা মা ভাই বোন অন্য কারো যদি তুমি ভোটার কার্ডে আদার তোমার মোবাইল নাম্বারটা আপডেট করতে চাও সেক্ষেত্রে। তো আমি আমার নিজেরটাই যেহেতু করতে চাই সেক্ষেত্রে আমি সেলফ করব। সেলফ করার পর তোমার নিচে ভোটার নাম্বার চাইবে, তোমার ভোটার কার্ডে যে নাম্বারটা ওটা চাইবে। এখানে এখানে ভোটার নাম্বারটা তুমি এন্ট্রি করে দিবে। আমি ভোটার নাম্বারটা এন্টার করেছি। এন্টার করার পর এখানে সাবমিট করে দিব। সাবমিট করার পর তোমার পুরো ভোটার কার্ডের ডিটেলস এখানে চলে আসবে। তুমি কোন স্টেট থেকে বিলং করো, তোমার পুলিশ স্টেশন, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, নেম, ফাদার নেম সব কিছু চলে আসবে। আসার পর এখানে ওকে অপশান আছে, ওকে অপশানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার এখানে 4টে অপশান দিবে: শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্ট্রাল রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন, রিকোয়েস্ট ফর মেকিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি। তো আমরা এখানে 2 নম্বর যে অপশানটা আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্ট্রাল রোল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওকে করব। ওকে করার পর দেখো এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে সব কিছু ডিটেলস তুমি পেয়ে যাবে, অটোমেটিকলি চলে আসবে। এখানে তুমি কি 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 আপডেট করতে চাও, মোবাইল নম্বর আপডেট করতে চাও, এখানে নানান রকম অপশন আছে। আধার কার্ড আপডেট করতে চাও বা তোমার নেম চেঞ্জ করতে চাও, মোবাইল যাই চেঞ্জ করতে চাও। যেহেতু আমার মোবাইল নম্বর আপডেট করতে হবে তো আমি এখানে সেক্ষেত্রে মোবাইল নম্বরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে তুমি যে মোবাইল নম্বরটা আপডেট করতে চাও সেই মোবাইল নম্বরটা এখানে এন্ট্রি করে দিব। এন্টার করার পরে নিচে যে নেক্সট অপশনটা আছে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্লেস আছে, তোমার গ্রামের নাম যেটা আছে ওটা তুমি দিয়ে দিবে। দেওয়ার পর এখানে আবার নেক্সট অপশনে এন্টার করবে। এন্টার করার পর নিচে ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা তুমি এখানে এন্টার করবে। সেন্ড ওটিপি থেকে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি যাবে। আমি এখানে ওটিপি সাবমিট করে দিয়েছি। এখানে নিচে যে অপশনটা আছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, তো এই অপশনটায় গিয়ে আমরা ক্লিক করব। দেখো, তোমার এখানে পুরো ফর্ম হয়ে রেডি হয়ে চলে এসছে। এখানে এখানে ই সাইন অ্যান্ড সাবমিট এইটা যদি তুমি করে দাও তাহলে তোমার মোবাইল নম্বর আপডেটের অ্যাপ্লিকেশনটা আমরা সাবমিট করে দিব। কিছুদিনের মধ্যে তোমার মোবাইল নম্বর, তোমার ভোটার কার্ডে মোবাইল নম্বর অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটা লিঙ্ক কিভাবে করাবে। যদি তোমাদের কাছে এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, এবং যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটপট করে সাবস্ক্রাইব করে রাখো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।
তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।